Love Shorts. Love Shorts. সুমিত, এবার কলকাতার পালা মিটলো বুঝলে, বাকিটা মংপতি হবে। ইউ মিন রবি ঠাকুরের বাড়ি? একদম। এই সময় বুঝলে ভালো বৃষ্টি থাকে ওখানে। শ্রাবণ মাসে পাহাড়ে বৃষ্টি দেখেছো কখনো? মেঘ, কুয়াশা আর বৃষ্টির যুগলবন্দিতে একেবারে সিরিয়াল ভিজুয়ালস পাবো। চেষ্টা করছি একটা রোম্যান্টিক আবহ আর তার সাথে বিরহ, এরকম কিছু একটা করতে। আরে এইসব আইডিয়ার জন্যই তো আপনি এক এবং অদ্বিতীয় অনন্ত গাঙ্গুলি। তা কি কথা হচ্ছে পরিচালক আর অভিনেতার? আমি কি একটু ভাগ বসাতে পারি? ধীরে ধীরে পাশে এসে দাঁড়ালো গুঞ্জন বসু। একটু আগেও শুটিং চলছিল, এখন শুটিং এর পোশাক ছেড়ে নিয়ন গ্রিন শিফন শাড়ি পরে সহ অভিনেতা সুমিত রায়ের পাশে এসে দাঁড়িয়েছে গুঞ্জন। আজ 12 দিন হলো ওরা একসাথে শুটিং করছে। ইন্ডাস্ট্রিতে এটাই ওদের প্রথম একসাথে জুটি বেঁধে কাজ। এর আগে সুমিত বড় পর্দায় যতবারই গুঞ্জনকে দেখেছে মুগ্ধ হয়েছে। একসাথে শুটিং শুরু করার পর থেকে সেই মুগ্ধতা যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। ওরা ভালো বন্ধু হয়েছে, একসাথে খাবার খেয়েছে, একসাথে আড্ডা দিয়েছে। তাও গুঞ্জন পাশে এসে দাঁড়ালে কেমন যেন একটা বুকের ভিতর ধড়ফড়ানি হতে থাকে সুমিতের। একেই বোধহয় বলে হঠাৎ করে ভালোবেসে ফেলা। অবিরাম বৃষ্টি শেষে গাছের সবুজ পাতা যেমন তরতাজা থাকে, ঠিক তেমনই এক রোম্যান্টিকতায় ভেজা স্নিগ্ধ তরতাজা অনুভূতি। ব্যাগ গুছিয়ে নাও গুঞ্জন, বুধবার মংপোর পথে গাড়ি ছুটবে বুঝলে। মংপোতে 2 দিন শুটিং করে অনন্তদা বেশ খুশি, যা চাইছিলেন তাই পেলেন। গুঞ্জন সুমিতকে ফিসফিস করে বলল, এই এখন তো একটু ব্রেক চলছে, যাবে নাকি ওই চা বাগানের দিকটায়? চলো না একটু হেঁটে আসি। পথ চলতে গিয়ে পাহাড়ি রডোডেনড্রন চোখে পড়তেই সুমিত সেটা কুড়িয়ে নিয়ে এগিয়ে দিল গুঞ্জনের দিকে। আরে বাহ, রবি ঠাকুরের লেখায় পড়েছিলাম, মনে আছে? আজকে প্রথম দেখলাম। কেন যে এতদিন পাহাড়টা মিস করেছি কে জানে। জানো, অভি কতবার বলেছে আমাকে পাহাড় দেখাবে, কিন্তু ওই আমার আর টাইম হয়েছে। এবারে মংপো আসছি শুনে একটু দুঃখ করে বলল, ভেবেছিলাম আমার সাথেই প্রথম তুমি পাহাড় দেখবে। হিসেবটা বদলে গেল গুঞ্জন। কে অভিক? এ বাবা, দেখো এখানে এসে আমার এতটাই ভালো লেগেছে যে মনের সব কথা আমি বলে ফেলছি। মিডিয়া কিন্তু এখনো কিছু টিকি পায়নি। হ্যাঁ, তুমি আবার কোনোভাবে বাইরে বলো না, কাউকেই বলো না। অভিক আমার ফিয়ান্সে। এই 3 মাস মতো হলো আমাদের বিয়ে ঠিক হয়েছে। পুরোটাই যদিও বাবা মায়ের দায়িত্ব ছিল। বিশ্বাস করো, নিজের জন্য যে লাইফ পার্টনার খুঁজবো সেই সময়টাও আমাদের হয় না। কাকেই বা বলছি, তুমিও তো এখনো সিঙ্গেল। শোনো, চোখ বুঝে বাবা মাকে দায়িত্বটা দিয়ে দাও, দেখবে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আর তারপর তাকে ভীষণভাবে ভালোবেসে ফেলতে খুব একটা বেশি সময়ও লাগবে না। বাকি রাস্তাটা গুঞ্জন আর কি বলেছে সুমিতের মনে নেই। মন দিয়ে শোনার মতো মনটা তখন আর ছিল না। আগামীকাল 22শে শ্রাবণ। অনন্তদা বলে রেখেছে কাল সকালে শুটিং হবে না, পুরো ইউনিট যাবে রবি ঠাকুরের বাংলো দেখতে। হলো তাই। বিকেলবেলা ওদের রিসর্টে কয়েকটা সিন শুট হলো। বেশ কয়েকবার রিটেক দিতে হলো সুমিতকে। আরো কয়েকটা সিন বাকি ছিল, তবে অনবরত বৃষ্টির জেরে হঠাৎ লোডশেডিং, অগত্যা শুটিং বন্ধ। হোটেলের ব্যালকনিতে সুমিতকে একা দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো গুঞ্জন। ব্যালকনিতে রাখা চেয়ারে বসে একটা বাতি জ্বালিয়ে নিল। সুমিতকে ডেকে বসতে বলল। সুমিত এসে বসার পরে গুঞ্জন জানতে চাইল, এই কি হয়েছে বলো তো তোমার? আজ 22শে শ্রাবণ বলে কি মন কেমন করছে? আচ্ছা গুঞ্জন, রবি ঠাকুরের প্রেমের উপন্যাস তোমার বেশি ভালো লাগে নাকি প্রেমের গান, কোনটা? উপন্যাস অবশ্যই প্রিয়, তবে গানগুলো কি নিজেরাও এক একটা উপন্যাস নয়? মানুষের জীবনটাই তো একটা উপন্যাস। সারা জীবন কত আঘাত, কত যন্ত্রণা সহ্য করেছেন। চোখের জল ফেলেছেন কিনা সেটা জানি না, কিন্তু দেখো সেই জল যেন আমাদের চোখ দিয়েই ঝরে, হ্যাঁ, যখন আমরা তার লেখার সঙ্গে পরিচিত হই। বাহ,
বেশ ভালো বললে তো। তা এই অনুভূতিটা কবে হলো তোমার? এই তো দেখো না, ছোটবেলায় বীরপুরুষের রবীন্দ্রনাথ, আর বড়বেলায় আমার প্রাণের পরে চলে গেল কে। আমরাও বড় হয়ে যাই এসব পড়তে পড়তে, তাই না? নিজেরাও বুঝতে পারি না যে কখন এতটা বড় হয়ে গেলাম। আর আজ সেই মানুষটার চলে যাবার দিন। তাই দেখো, সকাল থেকে প্রকৃতিও কেমন যেন সমান তালে কেঁদে চলেছে। ফোন বেজে ওঠে গুঞ্জনের। এই সুমিত, এক সেকেন্ড, হ্যাঁ বাড়ি থেকে ফোন করছে, একটু দাঁড়াও, হ্যাঁ আমি কথা বলে আসি। হ্যালো, হ্যাঁ মা বলো। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো মা, হ্যাঁ শুনতে পাচ্ছ? সাইডে গিয়ে কথা বলতে বলতে হঠাৎই চিৎকার করে ওঠে গুঞ্জন। কি কি বলছো? কি? আমি শুনতে পাচ্ছি না। কি কি বলছো মা? অভিক? হ্যাঁ হ্যাঁ, অভিকের কি হয়েছে? কি হয়েছে অভিকের? হ্যাঁ কি কি বললে? না না না, হয় না এটা। কি বলছো নাকি মা তুমি? কি বলছো? হ্যাঁ? কি বলছো তুমি? আরে কি হলো গুঞ্জন? অভিকের কি হয়েছে? অভিক, অভিকের অ্যাক্সিডেন্ট। অভিক, অভিক আর নেই। সুমিত, সুমিত, আমি অভিক নেই। সুমিত, অভিক আর নেই। সুমিতের বুকে মাথা রাখে গুঞ্জন। কাউকে সবটুকু দিয়ে ভালোবাসলে তার চোখের জল সহ্য করা যায় না। বিচ্ছেদ, বিরহ, এত যন্ত্রণা নিয়েও শান্তভাবে গুঞ্জনের মাথায় হাত রাখল সুমিত। তখনও কেঁদেই চলেছে গুঞ্জন। জড়িয়ে ধরে সুমিত গাইল, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। Love Shorts. Love Shorts. Only on Love Junction. Every Friday at 9 p.m. on 107 FM Rainbow. Love Shorts. Love Shorts.